আমার নেশা হচ্ছে আমি রিক্সায় ঘুরবো, আমি হকার্সের চটপটি খাবো, আমি বৃষ্টিতে ভিজবো। ওই যে বললাম না যে এগুলো নিয়ে আমি আসলে কথা বলতে চাই না, আমি গরিব মানুষ, সর্বোচ্চ কত হতে পারে। আমি তেমন শপিং করি না, শপিং এর প্রতি আমার ঝোঁক খুবই কম, এটা অনেকেই জানে। ঈদের দিন খুব বেশি সময় পাওয়া হয় না, আসলে আমাদের তো বিনোদনের একমাত্র মাধ্যম ছিল সিনেমা। এখন যদিও সিনেমা হলে গিয়ে দেখা হয় না, আমিও অনেকের মতন অপেক্ষা করি এখন কবে এটা ঘরে বসে দেখব। এই যে ঘরে বসে দেখার যে একটা প্রবণতা তৈরি হয়ে গেছে, এটা থেকে আমি নিজেই বের হতে পারছি না। মানে সিনেমা হলের ওই যে পরিবেশ, ওই যে জাঁকজমক একটা ব্যাপার, এই ব্যাপারগুলো আমরা হারিয়ে ফেলেছি। ঈদের পরে সময় পেলেও দেখি। আমি তেমন শপিং করি না, শপিং এর প্রতি আমার ঝোঁক খুবই কম, এটা অনেকেই জানে। আমি শপিং করব, রেসপন্সিবিলিটি অনেক। না, আমি তো মনে করি যে আমার ক্যারিয়ারের তুঙ্গে, এখন যখন ক্যারিয়ারের তুঙ্গে ছিলাম তখন আম্মুর কাছে চাইতে হইতো, আম্মু এটা দাও ওইটা দাও, এখানে যাব ওখানে যাব। এখন আমার অনেক ম্যাচুরিটি হয়েছে, এখন আমি মনে করি আমার ব্যক্তিগত লাইফের ক্যারিয়ারের তুঙ্গে আমি, তো এখনও এনজয় করি, তখনও এনজয় করতাম। এটাই। কোনো বাজেট নাই, আর্নিং বুঝে, আর্নিং সোর্স যে মাসে ভালো হয় সে মাসে বাজেট ভালো থাকে, যে বছর ভালো হয় ভালো থাকে, ভালো না হলে অ্যাজ ইউজুয়াল। আমার এগুলো নিয়ে আক্ষেপ নেই। দেখতে পাচ্ছেন তো সুতি শাড়ি পরে আছি, বাজেট খুব একটা বেশি হবে না, কারণ আমি একটু সাধ্যের মধ্যে চলার চেষ্টা করি। আর আমার বাজেটটা একদম রাক্ষসের মতন করে ফেললে দেখা যায় আশেপাশের মানুষগুলো বঞ্চিত হয়। আমার আশেপাশে আমার অনেক বড় দল আছে। আমি যেহেতু ওকালতি পড়াশোনা করেছি, উকিলের একটা গ্রুপ আছে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, ইউনিভার্সিটির একটা গ্রুপ আছে, চলচ্চিত্রের একটা গ্রুপ আছে, আমার অনেক গ্রুপ। তো একটু একটু করে আমি চাই যে কোঅর্ডিনেশন করে চলতে, আমার কোনো বাজেট নেই। ঈদের ক্ষেত্রে পাওয়া হয়, আমি নিজে শপিং কম করি, আমার পাওয়া হয়। সত্যি কথা বলতে আমাকে নিয়ে আমার পাশে বন্ধু বা আমার হাজব্যান্ড যেই বলেন খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। মেয়েদের কিন্তু খুব গোল্ড শপিং এগুলোর প্রতি প্রচণ্ড নেশা থাকে, আমার কিন্তু নেশা নাই। আমার নেশা হচ্ছে আমি রিক্সায় ঘুরবো, আমি হকার্সের চটপটি খাবো, আমি বৃষ্টিতে ভিজবো। তো আমার বাজেট নিয়ে না আমি চিন্তা এখনো পর্যন্ত করি নাই। সালামি আসলে পাওয়ার মতন যে মানুষগুলো আমার জীবনে ছিল, আমার মা আছেন, আমার বাবা, আমার নানু চলে গেছেন পৃথিবী থেকে। তো তারপরও সালামি কিভাবে যেন খালামণিদের কাছ থেকে পেয়ে যায়, আমার মামারা দেয়, আমার ফুপ্পিরা দেয়, ওভাবে পেয়ে যায়, আর দেওয়া হয় অনেক বেশি। ওই যে বললাম না যে এগুলো নিয়ে আমি আসলে কথা বলতে চাই না, আমি গরিব মানুষ, সর্বোচ্চ কত হতে পারে। না না না, ছি 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 ছি, এটা একদম মিথ্যে কথা, এটা ভুল জানেন। আমি একদম সাদামাটা সাধারণ একটি মানুষ, হত দরিদ্র, তার চেয়ে একটু ভালো আলহামদুলিল্লাহ। তো যতটুকু সাধ্যে আছে দিব, আমি তখন বলতে পারবো। অবশ্যই বিশ্বাস করবে, কারণ আমার চলচ্চিত্র তো আমি বেতনভুক্ত কর্মচারী না, আমরা যে বেতন পাবো তারপর সালামি দিব। আমাদের ব্যাপারটা হচ্ছে আমাদের এই যে এখন কাজ করছি, আগামীকাল ভালো একটা কাজ আসতে পারে, তারপরে ভালো একটা কাজ আসতে পারে, আবার নাও আসতে পারে, ওইটার উপর বেস করে কিন্তু আমাদের বাজেট।